আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, এই ভিডিওর ভিতরে আলোচনা করব যে কোন জাতের ছাগল দিয়ে ছাগল লালন পালন শুরু করবেন। আপনারা যারা নতুন ছাগল লালন পালন শুরু করতে চাচ্ছেন, কোন ধরনের ছাগল দিয়ে ছাগল লালন পালন শুরু করলে লাভবান হওয়া যাবে, সেটা নিয়ে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। সংক্ষিপ্ত ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেখতে পারতেছেন একটা ছাগল তার 3টা বাচ্চা নিয়ে বসে আছে। চমৎকার কোয়ালিটির 3টা বাচ্চা হয়েছে, খুবই সুন্দর দেখতে। প্রত্যেকবার 3টা 4টা এরকম করেই হয়। সো এই 3টা ছাগলের মধ্য থেকে 2টা ছাগল আমি নিয়ে যাব, অর্থাৎ আর একটু বড় হইলে যখন দুধ ছাড়ান পড়ে যাবে, যেটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকি, তখন কিন্তু ইনশাল্লাহ আমরা 2টা বাচ্চা নিয়ে যাব, এটা বলে রাখছি। এখন আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে যে ছাগল লালন পালনে কোন জাতের ছাগল দিয়ে আমরা শুরু করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এইখানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি লসের মধ্যে পড়বেন। সো সবাই যে কথাটা বলে থাকেন, যারা পুরাতন খামারি যে কথাটা বলে থাকেন, সেটা হচ্ছে ক্রস জাতের ছাগল দিয়ে আমাদের ছাগল লালন পালন শুরু করতে হবে। এটা কেন? কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে ক্রস জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই বেশি, এবং ক্রস জাতের ছাগল যখন আপনি লালন পালন করবেন, এখান থেকে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো কিন্তু অনেক গ্রোথ সম্পন্ন হবে। এটা কিন্তু অল্প দিনের মধ্যে বাড়বে। আর সাধারণত আমাদের হাট বাজারে যখন আপনি ছাগলগুলো বিক্রি করতে যাবেন, এই ছাগলের কিন্তু ভালো একটা চাহিদা আছে। আর মানুষ কিন্তু দেখতে সুন্দর বড় সড়ো ছাগলই কিন্তু পছন্দ করে। সো আপনি যখন ব্ল্যাক বেঙ্গল লালন পালন করছেন, তখন সেই ছাগলের এক ধরনের চাহিদা রয়েছে, আবার এই ছাগলের কিন্তু ভিন্ন ধরনের চাহিদা রয়েছে। সো স্বাভাবিক অর্থেই যখন আপনি এই ক্রস জাতের ছাগলগুলো লালন পালন করবেন, তখন এই ছাগলগুলা কিন্তু বেশি বিক্রি হবে, আর মানুষ কিন্তু এইগুলাই পছন্দ করে। সো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। সর্বোপরি আপনি আপনার বাজার যাচাই করেন, এখানে কোন ধরনের ছাগল বেশি বেচা বিক্রি হয়, সেই ছাগলগুলোই আপনি কালেক্ট করবেন, সেগুলো আপনাদের খামার নিয়ে আসবেন। সর্বোপরি যে কথা বলতে চাই, ছাগল যখন আপনারা কালেক্ট করবেন তখন চেষ্টা করবেন খামার থেকে কালেক্ট করার জন্য, বাজার থেকে না কালেক্ট করা। যদি খামার কারো না থাকে, আপনার সাইড সুইডে কোনো খামার নাই, যদি এরকম অবস্থা হয়ে যায়, তাহলে আপনারা চেষ্টা করবেন তখন কিনতে।